হলো ভক্তের মনের অহংকার, আরেকটি ভক্তের নয়ন। কোন ভক্ত যদি বসে পাতাল লোকে দুটো নয়ন জল ফেলে ভগবানকে হা গৌর বলে, হা হরি বলে একবার ডাকতে পারে, তাহলে আমার ভগবানের সাধ্য নাই বাবা সেই পাতাল লোকে না এসে থাকতে পারে, সাধ্য নাই। আজকে গদাধর শিখিয়ে দিচ্ছে জীব একবার দাঁড়ালেই হলো, শুধু দাঁড়াবে কেমন করে? নয়নের জল নিয়ে। নয়ন হ্যাঁ আগে বলবে তো, আমরা বলি জীব আমাদের দুঃখের অভাব নাই, আমাদের জ্বালা যন্ত্রণার অভাব নাই, আমাদের জরা ব্যাধির অভাব নাই, আছে নাকি? কিংবা আছে? যারা সংসার করেছে তারা নয়ন জলে ফেলেনি এমন কোনো জীব আছে নাকি? নাই। দিনান্তে একবার নয়ন জলে ফেলতেই হবে, সে আপনি যতটাই সংসারকে দিয়ে দিন না কেন। কারণ আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক এই তিন প্রকারের জ্বালা এ জগতে আছে। আর এই জ্বালার কারণে আমাদের মতো কলিজীবের যত জরা দুঃখ ব্যাধি শোক তাও জ্বালা যন্ত্রণা। ও কথা ধর আগে বলবে তো, এত দুঃখ আমাদের বললেই তো ভ্যা করে কেঁদে দেবো। হ্যাঁ হ্যাঁ, কেউ ছেলে মেয়ে ভাত দেয় না বলে কাঁদবে, হ্যাঁ কেউ সংসারে সুখ নেই বলে কাঁদবে। কাঁদার কোনো অভাব আছে? কাঁদার কারণের অভাব? বলছে সাবধান জীব, ভুলেও যেন সংসারের কারণে ভগবানের কাছে কাঁদতে যেও না। কারণ ভগবান বলুন আর ইহজগতে ভগবান রূপী গুরুদেব বলুন, এই দুইজনের কাছে সংসারের সুখ চাইতে নাই। আর যা কিছু চাইবেন না কেন সংসার সুখ কখনো চাইতে যাবেন না। কারণ যদি আপনি সংসার সুখ চাইতে যান আপনাকে আরো শত দুঃখ তিনি পাঠিয়ে দেবে। সংসার সুখ যে চাইতে গেছে সে আরো জ্বালায় পড়তে বাধ্য হয়েছে, আরো যন্ত্রণার কবলে পড়তে বাধ্য হয়েছে। যদি কাঁদতে হয় তাহলে হা কৃষ্ণ বলে কাঁদো, যদি কাঁদতে হয় হা গৌর বলে কাঁদো।
বহুবার। তথাপি না ঝরে অশ্রু, না হয় কম্পধার, তবে জানিবে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণরতি বীজ তাহে না হয়। বললেন এমন কৃষ্ণ নাম তুমি রোজ করছো, প্রতিক্ষণে করছো, একবার নয় হাজারবার করছো, কিন্তু নয়নে থেকে দুফোঁটা জল বরিশান হলো না। এমন কৃষ্ণ নাম তুমি সদা বলে চলেছ, যে কৃষ্ণ নাম বলবার সময় তোমার সর্ব অঙ্গ একবারও কেঁপে উঠল না, সর্ব অঙ্গে একবারও শিহরণ দিয়ে উঠল না। তবে জানতে হবে হৃদয়ে মাঝারে অপরাধের আগাছা এত বড় হয়ে গেছে, যে আগাছার কারণে কৃষ্ণরতি বীজ অঙ্কুরিত হতে পারছে না। দেখবেন এই জগৎ মাঝে যদি কোনো চারা গাছকে রোপণ করা হয়, কোনো বীজ রোপণ করা হয় বাবা, সেই বীজে যদি জল না দেওয়া হয়, সেই বীজ কি অঙ্কুরিত হবে? কি বাবা হবে? হবে না। সেই বীজে যথেষ্ট পরিমাণে জল দিতে হবে, তবে অঙ্কুরিত হবে। জগৎ পিতার সন্তান আমাদের মধ্যে তার বস্তু রতি হিসেবে আছে, কিন্তু তাতেও এত জ্বালা দুঃখ আমাদের কেন? কারণ সেই বীজটাকে আমরা জল না দিয়ে রেখে দিয়েছি। বলছে এই জাগতিক জগতের কোনো বীজে যদি আপনি এই জাগতিক জগতের পুকুরের জল দেন, কলের জল দেন, সাবমার্সাইলের জল দেন, তাহলে তাতে অঙ্কুরিত হবে, তাতে গাছ বেরোবে। কিন্তু আমাদের হৃদয় মাঝে যে বীজ আছে, সেই বীজে এই জাগতিক জগতের কোনো জল দিলে অঙ্কুরিত হবে না। সেই বীজ অঙ্কুরিত করতে গেলে একমাত্র আমাদের দেহতে যে গঙ্গা যমুনা সরব নদী দিয়েছে, সেই গঙ্গা যমুনা সরব নয়ন জল যতক্ষণ না দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই বীজ অঙ্কুরিত হবে না। এই জাগতিক জগতে কোনো গাছ যদি আপনি ফুল গাছ রোপণ করেন, সেই ফুল গাছের চারপাশটা পরিষ্কার রাখতে হয়, আগাছা নির্মূল করতে হয়, কারণ যদি আগাছা বড় হয়ে যায় তাহলে গাছটাকে ঢেকে দেবে। আর গাছটা যদি আগাছায় ঢাকা পড়ে যায়, তাহলে সেই গাছে ফুলও হবে না, ফলও হবে না। আজ আমাদের হৃদয়ে থাকা কৃষ্ণরতি বীজটা অঙ্কুরিত হতে পারছে না কেন? কারণ আমাদের মধ্যে থাকা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যের মতো আগাছা তৈরি হয়ে গেছে। আর সেই লালসার আগাছা, সেই বাসনার আগাছা এত বড় হয়ে গেছে যে কৃষ্ণরতি বীজটাকে চাপা দিয়ে দিয়েছে, বড় হতে দিচ্ছে। তাই সেই গাছে ফলও আসছে না, সেই গাছে ফুলও আসছে না। গদাধর বলছে যে একবার দাঁড়াও, কেমন করে? নয়নের জল নিয়ে একবার দাঁড়ালে হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দাঁড়া ও সে পার করে দেবে গৌর হরি, মুখে যদি একবার বলো হরি, পার করে দেবে গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। হরি হরি আর করে দেবে গৌর হরি। শুধু একবার নয়ন জল নিয়ে দাঁড়াও, আর চিন্তা করতে হবে না। হা কৃষ্ণ বলে একবার কেঁদে দাঁড়াতে পারলেই ভব সমুদ্র তুমি পার হয়ে যাবে। আজ প্রতিটি নদেবাসী সেই কথা শুনে আজকে কৃষ্ণ বলে নয়নে জলে ফেলে সকলে মিলে আজকে মহাপ্রভুর তরণীতে উঠে পড়েছে। কিন্তু বাবা, প্রতিটি জিনিস
সহ্য ক্ষমতা আছে, একটা পরিবহন ক্ষমতা আছে। দেখবেন যাত্রীবাহী নৌকার গায়ে লেখা থাকে সর্বোচ্চ 200 জন যাত্রী পরিবহনকারী নৌকা, তাই তো? তা আজকে ওই নবদ্বীপ মাঝে 200 জন উঠবার নৌকায় আজকে 500 জন নদেবাসী ঠেলে ঠেলে উঠে পড়েছে। কারণ আমরা তো লোভী, মনে মনে চিন্তা করছি পরের বার যদি আর ফ্রিতে না নিয়ে যায়, বিনামূল্যে না নিয়ে যায়, তাই আগেই যেতে হবে। 500 জন উঠে পড়েছে, আর 200 জন উঠবার নৌকায় যদি 500 জন উঠে পড়ে, বাবা সেই নৌকাটার দশা কেমন হয় গো? থাকবে? কি হবে? ডুবে যাবে। আজকে এই নৌকাটার দশাও তেমন হয়ে গেছে, কিন্তু ডুবছে না কেন? ইহ জগতে 200 জন উঠবার নৌকায় 250 জন হলে ডুবে যায়, সেখানে 500 জন উঠেছে তাও ডুবছে না কেন? দশা কেমন নৌকার? আজকে পদকর্তা দূর থেকে দেখছেন, আজ ডুবু ডুবু করে বহায়ে বিষম ডুবু ডুবু করে না বহায়ে বিষমবা। ওটা দেখি হাসে গোরা বন মা ওটা দেখে হাসে গোরা বন মালি। ওটা দেখি হাসে গোরা বন মা। আহামরি রে দেখে হাসি গোরা বনমালি। গোরা মোদের মন বনমালে গোরা মোদে বনমালি। জীবের আগা ছাদ করে দেয়। দেখুন, সত্যি করে বলবেন, এই হরিবাসরে বসে থেকে হরিনাম শুনতে শুনতে, কীর্তনা সাধন করতে করতে আমাদের হৃদয়ের ভাবটা একটু হলেও তো বিশুদ্ধ হয়। কি বাবা, হয় না? এই হরিবাসরের বাইরে যত কুটিলতা, এর সঙ্গে মুখ দেখা দেখি নেই, ওর সঙ্গে ঝগড়া, কিন্তু দেখবেন একটি হরিবাসর হলো এমন জায়গা যে যা শত্রুর পাশে বসেও হা কৃষ্ণ বলে হাউ হাউ করে কেঁদে উঠতে পারে, তাই না? তাই বলছে গোরা হলো এমন এক জিনিস, এমন এক মালি, যে জীবের এই বলছিলাম যে এত আগাছা বলে আমরা হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলি কিন্তু উদ্ধার হই না, আগাছা আছে। তা বলছে গোরা এমন এক বনমালী যে যে একবার গোরাভাবে বিভাবিত হতে পেরেছে, সে নিজের হৃদয় থেকে সমস্ত জঞ্জাল থেকে মুক্ত হতে পেরেছে। তাই বলছে জীবের আগা ছাদু করে দেয়, আজ গোরা মোদের মন বনমালে। জীবের আগা ছাদু করে দেয় গোরা মোদে বনমালি। জীবের আগা ছাদ শুদ্ধা ভক্তি বিকাশ ঘটায়, শুদ্ধা ভক্তি বিকাশ ঘটায়, মোদের বনমালি। আগা ছাদুর করে দেয়, শুদ্ধা ভক্তির বিকাশ ঘটায়,
সব সন্তান বিপদে পড়লে বাবারা হাসে না, কিন্তু এমন কোনো সন্তান যে বিপদে চলে গেছে, যে বাবার কথা শোনে না, সেই পিতা দেখবেন মনে মনে চিন্তা করে যে এত বাড়ানি তো, এত বেড়েছো, এত খারাপ পথে চলে গেছো, তো একবার বিপদে পড়ো, হ্যাঁ একটা ধাক্কা খেয়ে এসো, দেখবে এই সংসারে যাত নাকি জ্বালা, তখন ঠিক আবার ভালো পথে ফিরে আসবে। কি বাবা চিন্তা হয় না? কোনো সন্তান যদি বিপদে চলে যায়, বাবা চিন্তা করে একবার ধাক্কা খেয়ে আসুক, তবে বুঝবে কত ধানে কত চাল। আজকে মহাপ্রভু চিন্তা করছে, ওগো একটুখানি বোঝো মৃত্যু ভয় কি জিনিস, তবে তো হরিনাম করবে, তাই না? কারণ আমরা সকলে জানি শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বানাসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, কেবল জমেরি তরাসে। সকলে নয়, কেউ কেউ আছে দেখবেন নিজে নাম করবে না, অপরকে করতেও দেবেন। হ্যাঁ, এই বয়সে এই পথে এসেছি বলে অনেক যারা আর কি বয়স্ক, তারা বলে 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 এখন থেকে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, শরীরে বল পাবে কিসে? মাছ মাংস না খেলে শরীরে প্রোটিন হবে, বল পাওয়া যাবে। এখন থেকে হরিনাম করছিস, ওরে ওসব করার সময় আছে, হ্যাঁ 50 বছর যাক তবে করবি, মানে নিজে উদ্ধার হবে না আর কাউকে হতেও দেবে না। এইরকম লোক খানিকটা আছে, তাই এরাও নাম করে কখন? যখন মৃত্যু ভয়ে পতিত হয়। আজকে মহাপ্রভু চিন্তা করছে, কতবার হাতে ধরেছি নামকরণে, কতবার পায়ে ধরেছি নামকরণে, কতবার ধুলার মধ্যে গড়া করে দিয়েছি, তবু নামকরণে কেমন লাগে? হ্যাঁ, এখন যে আপনা আপনি নাম বলছো, এই মনে মনে চিন্তা করে জগৎ পিতা আমার হাসছে যে দেখেছো, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে। যেই ঠেলায় পড়েছে, মৃত্যু ভয় পেয়েছে, অমনি বাপ বাপ বলে কৃষ্ণ নাম করছে, না বলতেই। ওই ডুবু ডুবু যেই না হচ্ছে, দেখবেন যারা কোনোদিন কৃষ্ণ নাম করে না, যেই বিপদে পড়ে অমনি নাম বলে, করে না বাবা? হ্যাঁ, আজকে এই সমস্ত নদীবাসী আজকে যেই না ডুবু ডুবু করে উঠেছে, মনে মনে ভয় পেয়ে গেছে, এই রে লোভে পাপ, পাপে মৃত্যু, লোভ করে সবাই তো উঠে পড়েছি, আর এইবার উঠে পড়ার পরে বুঝতে পারছি এবার মনে হয় মৃত্যু কাছে চলে এসছে। এই যদি এবার মরে যাই, তাহলে তো আজকেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কি হবে? সবাই মিলে চিৎকার করে হরিনাম করছে, আজ কেহ করে সবাই মনে মনে চিন্তা করছে ব্যাপার কি হলো, হ্যাঁ মাঝ গঙ্গায় এমন
হরিনাম মানুষ দুই কারণে করে, এক যখন বিপদে পড়ে সবাই করে, আর যারা করে তারা তো সব সময় করে। হ্যাঁ, আর এই কলির জীব নদীবাসী মনে মনে চিন্তা করছে ওই তো আমার পাশের বাড়ির বউটা জীবনে হরিনাম করে না, কি ব্যাপার হলো, নদীর মাঝখানে গিয়ে কি এমন ঘটলো যে সবাই হরিনাম করছে, কি ব্যাপার, সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, আর যেই না সবাই তাকিয়েছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দেখেছে, দেখেছো ঠিক ছলে বলে কৌশলে আজকে প্রত্যেকটি নদীবাসীর দৃষ্টি মহাপ্রভু আকর্ষণ করে নিয়েছে। যারা নৌকায় আছে তারাও মহাপ্রভুর দিকে স্মরণ, কেন একমাত্র বাঁচাতে পারে মাঝি। গাড়িতে চড়ে আমরা যখন যাই আমাদের সকলের প্রাণ থাকে ড্রাইভারের হাতে, যদি ড্রাইভার একটু বেঁকিয়ে দেয় তাহলে সব কটা মরে। হ্যাঁ, আর এই নদীতে সবার জীবন কার হাতেই, মাঝির হাতে, তাই তো সবাই মাঝির দিকে তাকিয়েছে, মাঝিকে মহাপ্রভু। আর যারা দুকুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওরা ফিরলে আমরা যাব, তারাও আজকে দেখছে মহাপ্রভুর দিকে। আর পদকর্তা বলছে দেখো আজ জগজন জগজন চিত গৌরাঙ্গ সুন্দর আজ যে করে তাহাই পরতে যে করে যেই তাকাচ্ছে সেই প্রেমে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যে তাকাচ্ছে সেই প্রেমে পড়ে যাচ্ছে। বলতে দেখেছো জগতের সবার মনটাকে চুরি করে নিয়েছে ভগবান। আচ্ছা ঘটনা ঘটছে কোথায় বাবা, এত কথা কেন, কি হয়েছে, আরতি করবে? আচ্ছা আসুন, আমি করব, ও আমি করে দেবো, ঘন্টা কোথায়? আচ্ছা দেখুন কি বলছে, জগতের সবার মন চুরি করেছে, এটা কি সম্ভব? ঘটনা ঘটছে কোথায়? নদিয়া নবদ্বীপ ধামে সুরধনী গঙ্গায়। আচ্ছা জগতের সবার কথা কেন বললো? বলতে পারতো শুধু নদিয়ার সবার মনটা হরণ করেছে, নদীবাসীর মন হরণ করেছে, তা না বলে পদকর্তা বলছে জগজনচিত চোর, মানে জগতের সবার মন চুরি করেছে। এটা ভুল হলো না? আমার আপনার ভুল হয়, পদকর্তার ভুল হবে না। তিনি কেন বলেছেন? কারণ তিনি এই যে কথার উপর ভিত্তি করেছে, কোন কথা, যেটা প্রভু স্বয়ং শ্রীমুখে বলছে। মহাপ্রভু আবার নাম বিলাতে বিলাতে নিজে শ্রীমুখে বলছে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরেই মধুর হরিনাম। সেই কারণে দেখবেন আজকে আরব থেকে শুরু করে, হ্যাঁ সৌদি আরব, দুবাই, যেখানে আমাদের কোনো অধিপত্যই নেই, হ্যাঁ আমেরিকা, নিউ ইয়র্ক, সব জায়গায় আজকে আমার জগৎগুরু প্রভুপাদের কৃপায়, ইসকনের কৃপায় প্রতিটি জায়গায় আজকে হরিনামের বন্যা বইছে। যারা হরিনামের মানেও হয়তো বোঝে না, ভালো করে উচ্চারণ করতে পারে না, দেখবেন আমাদের মায়াপুরে যারা আর কি আছে তারা সবাই সঠিক উচ্চারণও করতে পারে না হরে কৃষ্ণ, তারা কি বলে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। কৃষ্ণা কিন্তু কার নাম বলুন তো? দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা। হ্যাঁ, ভগবান ভালোবেসে তাকে কৃষ্ণা বলতেন, সখী। কৃষ্ণ কৃষ্ণা দুজন আলাদা, কিন্তু তারা উচ্চারণ পারে না, সেটা তাদের অক্ষমতা, তাদের দোষ হবে না। কিন্তু যারা জেনেও, মানে আমরা বাঙালি যারা উচ্চারণ করতে পারি কৃষ্ণ, তারাও কৃষ্ণা বলছি, তাদের কিন্তু নাম বিফলে যাচ্ছে। যারা জেনে কৃষ্ণা বলছি তাদের নাম বিফল, আর যারা চেষ্টা করছে, যারা বাংলা উচ্চারণ করতে পারে না, এই জগতে সব থেকে কঠিন ভাষা হলো বাংলা, সব থেকে কঠিন ভাষা বাংলা। তারা উচ্চারণ করতে পারে না, তারা দূর রাশিয়া থেকে, চীন থেকে, কোথায় না কোথা থেকে সবাই এসে তারা সবাই মিলে, মানে ফরেনার যারা, তারা উচ্চারণ করতে পারছে না, তাও হরিনাম বেলাচ্ছে। কত জনমের সৌভাগ্য তাদের। হ্যাঁ, আর নিজে কামনা করছে
থাকছে, এ জন্মে তো প্রভু এই ভারত ভূমির মাটিতে আসতে পারেনি। তাদের আমি সাক্ষাৎ শুনেছি, তাই বলছি, শুনি যে তাদের চাওয়া হলো এটা যে তারা যেন পরজন্ম বলে কিছু থাকে, যদি আসতে হয় তারা চায় তারা যেন কোনো বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করে। আর আমরা অভাগা দুর্ভাগা বাঙালি, আমরা কি চাই? আমরা মনে মনে চিন্তা করি প্রভু এখানে যেন না আসে, অন্য কোনো ভালো জায়গায় যেন আসে। হ্যাঁ, মানে আমরা আর মূল্যায়ন করতে পারি না, জায়গারও মূল্যায়ন করতে পারি না, নামেরও মূল্যায়ন করতে পারি না, কোনো কিছুরই মূল্যায়ন করতে পারি না। সব কিছু আমাদের কাছে খুব সস্তা হয়ে গেছে। এসেছে ঘন্টা কই? আচ্ছা বেশ, আচ্ছা সবাই একটু ঘন্টা দিন, একটু আরতি দর্শন করব। হ্যাঁ সবাই একটু ঘন্টা দিন, আর একটু উলুধ্বনি করবেন, কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলুন আমার সঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। করতালি দিয়ে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন আজকে সবার মনটাকে যে হরণ করে নিয়েছে, ওই যে বললো সোজা পথে যদি কাজ না হয় আঙুল বাঁকাতে হবে। দেখুন আজকে প্রভু হাতেও ধরলো না, পায়েও পড়লো না, কিন্তু এমন একটা ভয় দেখিয়ে দিয়েছে জীবকে, যে জীব আপনা আপনি নাম করতে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে এক ঢেলে দুই পাখি মারা হয়ে গেল, ভয়ও ঢুকলো, নামের অভ্যাসও হয়ে গেল। নাম ওরা এবার আপনা আপনি করবে, প্রতিদিন করবে, মৃত্যু ভয় করবে। হ্যাঁ, এই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কহে দি, দেখুন আরেকজনের ভাব, একটু হৃদয়ে মনে মনে এটা বুঝুন তো কি বলতে চাইছে, দেখবেন নয়ন জল আটকাতে পারছেন না। হ্যাঁ, আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা নিজেদেরকে খুব দুর্ভাগা ভাবি, অভাগা ভাবি, কিন্তু জানতে হবে এই কলিযুগে জন্মগ্রহণ করা শত জন্মের স্বীকৃতি না হলে আসে না। কারণ ভগবান 3 যুগে ভগবান হয়েছে, রাজা হয়েছে, নারায়ণ সত্যতে ক্রেতাতে রাজা রামচন্দ্র, দাপরে রাজা কৃষ্ণচন্দ্র, কলিতে রাজা নয়, আমাদের ঘরের ছেলে কাঙাল গৌরচন্দ্র। হ্যাঁ, এই কৃপা অন্য 3 যুগে হয়েছে? হয়নি, এই যুগেই হয়েছে। তাই পদকর্তার ভাব দেখুন কি বলতে চাইছে, কহে দিন রামানন্দে, এ হেন আনন্দ স্কন্দে,
জীবন মরণে বঞ্চিত রইলাম বঞ্চিত রইলাম আমি রে। বঞ্চিত রইলাম বঞ্চিত রইলাম আমি রে। ভাবটা দেখুন কি বলতে চাইছে, সাধের হরি বলায় আমার হলো না। সবাইকে হরি বলতে দেখে আজকে পদকর্তার আফসোস হচ্ছে। কেন কেন আফসোস? নিজে হরি বলতে পারলো না বলে। আমরা কত ভাগ্যবান যে আমরা বসে সকলের সঙ্গে একই চিত্তে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটি বাহু উত্তোলন করে বলতে পারছি হরে কৃষ্ণ হরি বল, হে প্রভু, এই জগন্নাথ, এই কৃষ্ণ। হ্যাঁ? তাই বলছে আমার আক্ষেপ কেন? সাধের হরি বলায় আমার হলো না। সাধের হরি বলায় আমার হলো না। সবাই হরি বলে হরি বলে তোরে কখনো মায়াপুর ধাম গেলে দেখতে পাবেন, যেতে হয় না এখন তো, দেখবার জন্য যাওয়া লাগে না, মোবাইলটা খুললেই দেখতে পাবেন। এদেশে জন্মগ্রহণ না করেও কত সুন্দর ছোট্ট ছোট্ট বেলা থেকে, একেবারে ছোট্ট, কোল থেকে হাওয়া মাত্র তাদের গলায় তুলসীর মালা দিয়ে দেয় তাদের পিতা মাতা, হাতে নামের ঝোলা দিয়ে দেয় অভ্যাস করাতে। নামে অভ্যাস করো, কারণ জগতে 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 যেদিন নয়ন জল ফেলতে পারবে সেদিন তাকে পেলেও পেতে পারবে। যারা ছোট, আমার থেকে কত ছোট তারা, সত্য সবে হয়েছে, সবে হাঁটতে শিখেছে, সবে বলতে শিখেছে, তাদের বলাই তাদের পিতামাতা মা ডাকা শেখায় না, কৃষ্ণ বলতে শেখায়। পদকর্তা আফসোস করে বলছে দেখো আমার থেকে যারা ছোট তারাও হরি বলে তোরে গেল, আমার থেকে যারা বয়সে বড় তারাও হরি বলে তোরে গেল, কেবল আমি পড়ে সাধের হরি আমার হলো না। সাধের হরি বলা আমার হলো না। সবাই হরি বলে তোরে কেন? আপনি বলতে পারলেন না কেন? আমরা বলছি আপনি পারলেন না কেন? পদকর্তা এক পাশে হাত জোর করে দাঁড়িয়ে বলছে জানো কেন পারি নাই? কেন পারি নাই জানো? অভিমান মঞ্চে বসে রইলাম, অভিমান মঞ্চে আমি বসে অভিমান কেন মঞ্চে বলতে পারি নাই জানো?
বসে কীর্তন আস্বাদন করছেন, আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে যদি এই স্থানে বন্যা আসে, কারা আগে ভাসবে? কারা ভাসবে আগে? যারা তথাকথিত নিচে বসে আছে। আরে আমাদের জন্য যে আলাদা করে একটা মঞ্চ করে দিয়েছেন, জল যদি মঞ্চ অব্দি ওঠে তবে আমরা ভাসবো, আর যদি না ওঠে তবে ভাসবো। পদকর্তা বললেন, জীব আমার নয়নের সামনে আমার থেকে নিচে যারা অধিষ্ঠান করছিল, মহাপ্রভুর আনা হরিনামের বন্যায় তারা সবাই ভেসে গেছে। মহাপ্রভুর আনা প্রেমের বন্যায় তারা সবাই ভেসে গেছে, কিন্তু আমার অভিমানের মঞ্চ এত উঁচু হয়ে গেছে যে সেই মঞ্চ পর্যন্ত প্রেমের বন্যা এসে আসতে পারে না। তাই সবাই হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। আমারই নয়নের সামনে আমি ভাসতে পারি নাই। আচ্ছা পদকর্তা, আমরা তো জানি বৈষ্ণবরা অভিমান শূন্য হয়। ইহজগতে যারা বৈষ্ণব হয় তাদের মধ্যে না থাকে কোনো অহংকার, না থাকে রাগ, না থাকে জেদ, না থাকে অভিমান। তাহলে আমরা যে আপনাদের মতো মহাজনদের বৈষ্ণব চূড়ামণি বলে সম্বোধন করি, আপনার অভিমান কিসে? পদকর্তা বলছে অভিমান হবে না। একবার ভাবুন, অনুভব করুন। পদকর্তা পরে রাগ করে বলছে অভিমান হবে না। হবে কেন? আমায় সেই তো বিধি আমায় জনম দিল, আমায় সেই তো বিধি। জীব এই কলিযুগেই আমি এসেছি। যে মাটিতে মহাপ্রভু লীলা করে গেছে, যে মাটিতে নামই হয়ে নাম বিলিয়ে গেছে, সেই মাটিতেই এসেছি। এক নয়, দুই নয়, ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে এসেছে। দুর্লভ মনুষ্য জনম। জীব এত কষ্ট করে, এত জনে ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জনম যখন পেলাম, কটা দিন আগে পেতে পারতাম না? আমি কি এতই পাপী? আমি কি এতই অপরাধী? আমি কি এতই নিরাচারী? মহাপ্রভু শ্রীক্ষেত্রে পুরীধামে অন্তর্ধান হওয়ার কিছুকাল পরেই রামানন্দ ঠাকুরের আবির্ভাব। অর্থাৎ তিনি শুনেছেন প্রভুর কথা, তিনি চোখে দেখতে পারেননি। অভিমান, আমায় বিধি যখন জন্ম দিল, কেন কটা দিন আগে দিল না? যদি কটা দিন আগে দিত, যদি বদনে বাক শক্তি নাও থাকতো, নামের বদন থেকে তো নাম শুনতে পেতাম। প্রভু যদি আমায় দৃষ্টিশক্তিহীন করে ওই ধরাধামে আনতো, তাকে দেখতে না পেলেও তার গলার স্বরটুকু তো শুনতে পারতাম। একবার তো মহাপ্রভুকে দর্শন করতে না পারলেও স্পর্শ করে দেখতে পারতাম ভগবানের স্বরূপটা কেমন। কেন কটা দিন আগে আমায় জন্ম দিল না? এই রাগে, এই অভিমানে আমি হরি বলতে পারিনি। যতবার বলতে গেছি শুধু মনে পড়েছে বিধি আমার সঙ্গে খুব অন্যায় করেছে। কটা দিন আগে আনলেই আনতে পারতো, আমায় ইচ্ছে করে কটা
অনেকদিন পরে জন্ম হয়েছে। আমায় সেই তো বিধি জন্ম দিল, আমায় সেই তো বিধি জনম দিল। আমি তখন কেন আমি জন্মি যখন হরি হয়ে হরি বলা তখন কেন জন্মিলাম না, হরি বলে বিধি জনম দিল। তখন কেন জন্মিলাম না হরি হয়ে হরি গেল, তখন কেন জন্মিলাম না, হরি হয়ে হরি বলাইল। তখন কেন জন্মিলাম না, সেই তো আমায় জনম ভাব দেখো, অনুভব দেখো। এই অনুভব যতক্ষণ না আমার আপনার মতো জীবের মধ্যে আসতে পারবে, অনুভব করতে পারবো ভগবান কি জিনিস, ভগবান কেমন হয়, ভগবানের প্রেম কেমন হয়। হরি বালা হরি বলা হলো না গো অবতারে। হরি বলা হলো না গো, হরিবলা অবতারে হরিবলা অবতারে হরিবলা হলো না গো অবতারে। হরি বলা হলো না গো অবতারে। হরি বলা হলো না গো অবতারে। হরি বলা হলো না গো অবতারে। অবতারে হরিবলা হলো না। এই অনুভবটাকে নিয়ে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। হ্যাঁ, সবাই মিলে একটু চলুন, একটু ঘোমটা দিয়ে আছেন সবাই, একটু ঘোমটাটা দিই, ব্রজে গেলে ঘোমটা দিতে হয়। হ্যাঁ, একটু উলুধ্বনি করবেন, সবাই মিলে যাবো সুদাম বৃন্দাবন। হ্যাঁ, ঘোমটা দিয়ে একটু দুটো হাত তুলবেন। হ্যাঁ, ব্রজে যাওয়ার আনন্দ আছে তো, আনন্দ লাগবে না? বৃন্দাবন যেতে গেলে আনন্দ হবে তো। হ্যাঁ, সেই আনন্দে একটু নৃত্য করবো সবাই মিলে। দুটো বাহু সবাই মিলে তুলুন দেখি। হ্যাঁ, সবাই পিছন থেকে সামনে সবাই। বাহ, ওই মন্দিরে যারা বসে তাদের হাত নাই, হাত বাড়ি আছে, তুলুন সবাই তুলুন। হ্যাঁ।